नमस्कार बंधुरा सामनेई आगत WBSSC स्कूल सार्विसेर ग्रुप सी और ग्रुप डिर परीक्षाते आसार मतो जीवन विज्ञान थेके किछु अत्यंत गुरुत्वपूर्ण प्रश्न उत्तर देखबो आजकेर एई क्लासे। तो देखो फार्स्ट क्वेश्चन देखो बला हयेछे जे निम्नलिखितेर मध्य कोनटी रक्तेर जमाट बांधते साहाज्य करे। अत्यंत गुरुत्वपूर्ण एकटी प्रश्न तोमरा देखते पाচ্ছ। एरकमই जीवन विज्ञान থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ তোমরা আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো দেখো ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। সঠিক উত্তর কী হবে? অপশন রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে এবং ফলিক অ্যাসিড। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে ভিটামিন কে। ভিটামিন কে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। দেখো অপশানে রয়েছে আমাদের এখানে থিয়ামিন, রেটিনল, ফলিক অ্যাসিড এবং রাইবোফ্লাভিন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলতে চাই তোমরা যারা যারা পেড ক্লাস করতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পুরো পেড ব্যাচ পেয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? অপশন হচ্ছে পতঙ্গ, কীট এবং পশ এবং কোনোটিই নয়। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের এই প্রশ্নর মৌমাছি এবং মাছি হচ্ছে পতঙ্গ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি হরমোন নয়। দেখো অপশানে রয়েছে ইনসুলিন, তারপর রয়েছে অ্যাড্রেনালিন, তারপর রয়েছে থাইরক্সিন এবং রয়েছে হিমোগ্লোবিন। তো এখানে একটু লক্ষ্য করো এখানে কিন্তু দুটো অপশান কিন্তু রয়েছে, যেমন হচ্ছে ইনসুলিন এবং দেখতে পাচ্ছ এখানে হিমোগ্লোবিন। ইনসুলিন এবং হিমোগ্লোবিন এই দুটি কিন্তু হরমোন নয়, ঠিক আছে। এখানে কিন্তু অপশানে একটু মিস্টেক থাকার কারণে দুটো অপশানে এখানে চলে এসছে। তো এ আর ডি এই দুটোকেই ভালো করে দেখে রাখো, এই দুটোই কিন্তু হরমোন নয়। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে বন্ধ্যতার সঙ্গে জড়িত। দেখো এখানে অপশন দেখো বংশগতি, রক্তচাপ, পৌষ্টিকতন্ত্র এবং শ্বাসতন্ত্র। সঠিক উত্তরটি হবে আমাদের এই প্রশ্নের বংশগতি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়। অপশনে রয়েছে প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড এবং কোনোটিই নয়। যার সঠিক উত্তর হচ্ছে প্লীহা। প্লীহাকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা হয়েছে কুইনাইন পাওয়া যায় কোথা থেকে। অপশানে দেখো অপশান কী কী রয়েছে ইউক্যালি পটাশ থেকে, তারপর রয়েছে সিঙ্কোনা থেকে, নিম থেকে এবং আম থেকে। তো সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের অপশান বি। দেখো সিঙ্কোনা থেকে কুইনাইন পাওয়া যায়। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে মানব মস্তিষ্কের ওজন কত। অপশানে রয়েছে 1.36 কিলোগ্রাম, 2.36 কিলোগ্রাম, 2.5 কিলোগ্রাম এবং 2.9 কিলোগ্রাম। তো একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের আর কি মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কিলোগ্রাম। দেখো অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে। প্রত্যেকটি কোশ্চেনই তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কোন অ্যাসিডটি পাচক রসে থাকে। সঠিক উত্তর কী হবে? দেখো এখানে ল্যাকটিক অ্যাসিড, তারপর রয়েছে ট্যানিক অ্যাসিড, তারপর রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচক রসে থাকে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কলেরা ছড়ায় কি দেখো এখানে ভাইরাসের দ্বারা নাকি ব্যাকটেরিয়া দ্বারা নাকি প্রোটোজোয়া দ্বারা নাকি অ্যালগি দ্বারা। দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি হবে আমাদের এখানে ব্যাকটেরিয়া দ্বারা। কলেরা ছড়ায় ব্যাকটেরিয়া দ্বারা। তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু রয়েছে আজকের ক্লাসে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়। এই ঘটনাটি থামানোর জন্য কি করা উচিত। দেখো অপশানে দেখো পর্যাপ্ত পরিমাণে জল সেচের দ্বারা, তারপর রয়েছে অক্সিজেন ছিটিয়ে, তারপর রয়েছে সারের ব্যবহার কমিয়ে এবং রয়েছে খনিজের
প্রাপ্যতা বাড়িয়ে। সঠিক উত্তর কী হবে আমাদের এখানে? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের ওয়াক্সিন ছিটিয়ে। ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়, এই ঘটনাটি থামানো যায় ওয়াক্সিন ছিটিয়ে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে AIDS রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল্য ব্যবহৃত ওষুধ হলো, দেখো এখানে চারটি অপশন রয়েছে, জিডোভুডিন, তারপর রয়েছে মিকোনোজোল, তারপর রয়েছে ননক্সিনল 9, তারপর রয়েছে ভিরাজোল। তো সঠিক উত্তর হবে আমাদের এই প্রশ্নে দেখো জিডোভুডিন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ। রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ কোনটি? দেখো এখানে চারটি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হচ্ছে হেপারিন, অপশন ডিতে রয়েছে। দেখো হেপারিন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে কঙ্কালের প্রধান কাজ। তো দেখো এখানে অপশানে রয়েছে মস্তিষ্ককে রক্ষা করা, শরীরকে একটি নির্দিষ্ট আকার প্রদান করা, তারপর রয়েছে লোহিত রক্তকণিকা তৈরি করা এবং সবকটি। তো এখান থেকে দেখতে পাচ্ছ অপশান ডিটাই সঠিক উত্তর, এখানে সবকটি কিন্তু কঙ্কালের প্রধান কাজ, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে যে পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান কোনটি? দেখো হৃৎপিণ্ড, লোহিত অস্থিমজ্জা, প্লীহা এবং হলুদ অস্থিমজ্জা। তো সঠিক উত্তর হবে আমাদের এই প্রশ্নের পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান হচ্ছে লোহিত অস্থিমজ্জা, অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী কোনটি? অপশানে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল এবং সবকটি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবকটি কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি এক ধরনের মূল? নিম্নলিখিতর মধ্যে কোনটি এক ধরনের মূল? পেঁয়াজ, আলু, গাজর এবং আদা, চারটি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখতে পাচ্ছ গাজর হচ্ছে এক ধরনের মূল, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে খাদ্যের পাচন শুরু হয় কোথা থেকে? তো এখানে দেখো অপশানে রয়েছে মুখবিবরে, যকৃতে, ক্ষুদ্রান্তে এবং বৃহদন্তে। তো এখানে সঠিক উত্তর কী হবে? খাদ্যের পাচন কোথা থেকে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে মুখবিবর থেকে, অর্থাৎ মুখ থেকেই কিন্তু খাদ্যের পাচন শুরু হয়ে যায়, অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কলা এক ধরনের কি? কাগজ, না ওষুধ, না কাপড়, নাকি সমজাতীয় কোষের সমাহার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কলা হচ্ছে এক ধরনের সমজাতীয় কোষের সমাহার, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে এক ব্যক্তি আহার্য হিসাবে ভাত, ডাল এবং দই গ্রহণ করলো, দেহে যেটির অভাব দেখা যাবে তা হলো? ভাত, ডাল এবং দই গ্রহণ করলো, তারপরেও দেহে যেটির অভাব দেখা যাবে সেটি কি? দেখো এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্যাট। যদি ভাত, ডাল এবং দই গ্রহণ করে সেখানে কিন্তু ফ্যাট থাকে না, তাহলে ফ্যাট হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা আমাদের পেড ব্যাচে রয়েছো তাদেরকে হোয়াটসঅ্যাপের পেড গ্রুপে তোমাদেরকে এই PDF দিয়ে দেওয়া হবে, নিচে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে। এবং যারা যারা পেড ব্যাচে জয়েন হতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারো, মাত্র 299 টাকায় তোমরা কিন্তু ফুল কোর্স পেয়ে যাবে। ধন্যবাদ।